wishing you all a very very happy Holi. Good morning. এখন হচ্ছে 11:15. তো আমি উঠে গেছি, মানে আমরা সবাই মিলে একসাথেই উঠে গেছি। তখন বাজে হচ্ছে 9:50। তো উঠে গিয়ে আমি স্নান করে নিয়েছি। আমার হাজব্যান্ড তো এই জাস্ট অফিসের জন্য বেরোলো, মেয়েরও স্নান হয়ে গেছে। এখন আমি পুজো দিচ্ছি। পুজো দিয়ে তারপর মেয়ের ভাত বসিয়ে দিয়েছি। ফিনিশ দ্য বিস্কিট। এবার একদম একটু ছাড়। এবার আমি পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ভাতটা করে ওকে এগ বয়েলটা খাওয়াবো, ততক্ষণ ও বিস্কিট খাচ্ছে। আমার পুজো কমপ্লিট হলো, রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটা করছি। আর মেয়ে খেলো হচ্ছে বিস্কিট খেলো, দেন বয়েলড এগ খেলো, এখন খাচ্ছে হচ্ছে ফ্রুটি। কালকে রাত থেকে বলছিল ফ্রুটি, তো এখন অ্যাট লাস্ট তো ফ্রুটিটা আমি দিলাম। ইয়াম্মি তেত্তি পড়ে যাবে। তো ফ্রুটি খাচ্ছে। আর আজকে আমাদের এবেলা হচ্ছে ডিমের ঝোল। ওবেলা কি হবে জানি না আমি। তো আজকে সারাদিনের মতন কাজ শেষ আমার, এখন শুধু বসে থাকা ওকে নিয়ে, এখন আর কোনো কাজ নেই। আবার আছে হচ্ছে ওর তো স্নানও কমপ্লিট, আমারও স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, রান্নাও কমপ্লিট। তো এবার এখন শুধু জাস্ট বসে থাকার কিছুই না, শুধু খাওয়াবো ওকে 2টোর সময়, ব্যাস, আর কিছু না। আমরা দুজনেই বসে আছি, এখন তো কোনো কাজ নেই। ও খেলে বেড়াচ্ছে, আমি এখন কি করবো, এখন একটু এই ভিডিও করছি, একটু ফোন ঘাটছি, এই করছি আর কি। আলটিমেটলি এখন আমাদের কোনো কাজ, মানে আমার কোনো কাজ নেই। ঘরে আসলাম, একটু মেয়ে পটি করেছিল, ক্লিন করলাম। গুড মর্নিং, গুড আফটারনুন। তো আমরা দুজন বসে আছি। গুড ইভিনিং। আজকে উঠে গেছে 4:30-তে, এখন কটা বাজে? এখন 4:54। আজকে উঠেছে 4:30-তে। তো উঠে এখানেই এখনও বিছনাতেই ঘুরঘুর করছে। আমি ওর জন্য কিউই নিয়ে এসেছি, এই যে কিউই নিয়ে এসেছি। এবার দেখা যাক কতটা খায় আর কতটা না খায়, দেখা যাক এবার। হোয়াট ইজ দিস? কিউই। দেখা যাক কতটা খায়। তো পুরো কিউইটা খেলো না, অল্প খেলো, আর অল্প আমাকে খেতে হলো। যেগুলো নরম নরম খাওয়া হয়ে গেছে, তো এবার নিয়ে যাচ্ছে বেসিনে ফেলবে বলে। আমি ওকে এই ট্রেনিংটা আমি ওকে দিইনি, যে খাওয়া হয়ে গেলে প্লেটস বলো বা বোল বলো গিয়ে বেসিনে ফেলে দিয়ে আসতে হয়, রেখে আসতে হয়। আমি ওকে এই ট্রেনিংটা দিইনি, জানি না কোথা থেকে শিখেছে, দেখে হয়তো শিখেছে। তো কিউইটা খেলো না পুরো কিউইটা, আমাকে হাফ খেতে হলো, আর যেটা একদম সফট পার্ট ছিল সেটা ওকে দিয়েছি। কারণ কিউইটা না ম্যাক্সিমাম দেখলাম আজকে খুব শক্ত কিউইটা, তো একদম ভেতরে পাল্পটা স্পুন দিয়ে ওকে আমি খাইয়েছি বের করে, একটু তাতে সুগারও দিয়েছি কারণ টক ছিল। আর বাকি যেটা শক্ত টাইপের, কিপ গো 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 কিপ ইট দেয়ার গো, বাকি যেটা শক্ত ছিল সেটা আমি খেয়ে নিয়েছি। তা বাইরে দেখো রোদ কটকট করছে, আমরা বসে আছি উইন্ডোতে খুলে, ভালো লাগে বেশ। যখনই মানে যে টাইমই হোক না কেন, এই বাইরে এই ভিউটা, মানে বাংলোর ভিউটা দেখতে এত ভালো লাগে না, খুব ভালো লাগে। আর আমাদের এখানটা তো একটু রোডের থেকে একটু ভেতর দিকে, রোডটা একটু ডিস্টেন্স আছে। শান্ত শান্ত তো জায়গাটা ভীষণ ভালো লাগে, যার জন্যে মানে কোনো কাওয়াজ নেই, কোনো আওয়াজ টাওয়াজ কিছু নেই, শান্ত একেবারে পরিবেশটা,
খুব ভালো লাগে আমার। একদিকে ভালো লাগে না, সেটা হচ্ছে যেখানেই দেখি সেখানে নিঃশব্দ পুরো, সেরকম কোনো আওয়াজ নেই, হই হুল্লোড় নেই। আর একদিকে ভালো লাগে বলতে গেলে যেরকম মানে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকলে পরে তখন খুব ভালো লাগে যে না, শান্ত পরিবেশ, কোনো সেরকম কিছু মানে সবসময় একটা গাড়ির আওয়াজ নেই, পলিউশন নেই। ও গড! তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আর ও এখন বসে আছি, এখনো কোনো কাজ নেই আমাদের, জাস্ট বসে থাকা। আর ওবেলা রাতে কি রান্না হবে আমি এখনো অবধি জানি না কিছুই। কিছু বলেনি আমাকে যে কি রান্না হবে, দেখা যাক কি হয়। আমরা আজকে আবার বেরোচ্ছি, আমি আর মেয়ে, আমার হাজব্যান্ডের অফিসে যাচ্ছি। তো আমি এই যে একটা স্ট্রেট কুর্তা সেট পরেছি, এই যে দেখতেই পাচ্ছ, অ্যাঙ্কেল লেন্থ প্যান্টের সাথে স্ট্রেট কুর্তা। আর বাই দ্য ওয়ে, দিস ইজ মাই নিউ এডিশন ইন মিন্ত্রা হল। এটা আমার মিন্ত্রা হলের নিউ এডিশন। আমি যেদিনকে মিন্ত্রা হলটা করেছি তার পরের দিনকে এটা আমি রিসিভ করেছি, এটা কুর্তাটা। এই যে ভীষণ একটা সফিস্টিকেটেড, ম্যাটেরিয়ালটা ভীষণ ভালো, খুব সফট, একটা কালারটাও খুব আই সুদিং, সামারের জন্য একদম ঠিকঠাক। এই যে ব্যাগ ফার্স্ট ট্র্যাক, মাম্মা চলো। তো আমরা বেরিয়ে পরে কথা বলছি। হ্যালো, গুড ইভিনিং। কি হলো? দাঁড়িয়ে পড়ি। তুমি
তুমি দাঁড়ালে বললাম, আমিও দাঁড়িয়ে বললাম। হ্যাঁ তো বললো তো। ও তো তোমরা যেমন দেখলে আমি আর মেয়ে বেরিয়েছিলাম, এটা আমাদের কোনো প্ল্যানিং কিছুই ছিল না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সারাদিন তো ভিডিও করি, সারাদিন তো সেরকম কোনো প্ল্যান থাকে না, কাজ থাকে ঘরের বাড়িতে। তো যখন বিকেলটা হয় না, তখন মনে হয় আজকে একটু এখানে গেলে ভালো হতো বা ওখানে গেলে ভালো হতো। তাই আজকে যখন ও ঘুম থেকে উঠলো, ওঠার পর এমনি মনে হলো যে একটু আবার একটু ওর অফিসে যাই, তারপর একসাথে আসার সময় একসাথে ফিরবো। তো ওকে আমি এমনি বলছিলাম যে পাপার অফিসে যাবি, ও বললো পাপা এরম করছে। তো ওকে নিয়ে আমিও বেরিয়ে গেলাম, চলো ঘুরেও আসি, ঘোরাও হবে একটু, আর ওরও ভালো লাগবে, এই আর কি, আর কিছু না। আর আসার সময় তো দেখলে কিছু বাজার টাজার করে আনা হলো শপিং মার্ট থেকে। রান্নার তো কিছু ডিসাইডেড ছিল না আমাদের এই বেলাতে। তো আমি বাড়িতে এসে তারপরে আমি চট করে আজকে সেরকম কিছু মানে প্ল্যানিংও কিছু ছিল না যে এই বানাবো বা সেই বানাবো। তো বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি মেয়ের জন্যে। মেয়েও সেম খেয়েছে ভাত পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, তার সাথে মেয়েকে ক্যারট আর পটাটো বয়েল এক্সট্রা ওকে দেওয়া হয়েছে। তো এই ভাত ডাল, মেয়ের জন্য আলু ভাতে আর ক্যারট ভাতে, আর বেগুনি আর পেঁয়াজি করা হয়েছিল। বেগুনি পেঁয়াজি ভাত, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর করলা পেঁয়াজ ভাজা। তো করলা পেঁয়াজ ভাজা আমার হাজব্যান্ড খায় না, আমি সবটাই খেয়েছি শুধু ভাতটা ছাড়া। ভাতের বদলে আমি ওটস খেয়েছি, ওটস দিয়ে তোমার ডাল। বেগুনিটা বা পেঁয়াজিটা আমি খাইনি, ওটা ভালো লাগে না আমার, তেলে বেশি ভাজা জিনিস না অতটা আমার ভালো লাগে না। আর করলাটা আমি কি করি, একদম শুকনো করাতে ভাজি, শুকনো অনেকক্ষণ ধরে ওটা নাড়তে নাড়তে, তবে জিনিসটা একটু মানে ভাজা ভাজা টাইপের হয়, তো ওটা খেতে খুব ভালো লাগে। তো আমি ওটস দিয়ে ডাল করলা ভাজাটা খেয়েছি, আর আমার হাজব্যান্ড ভাত দিয়ে ডাল বেগুনি পেঁয়াজি এইটা খেয়েছে। আর মেয়ের তো খাবার বললাম ক্যারেট আর পটাটো সেদ্ধ, তার সাথে ডাল ভাত, ব্যাস। তো খাওয়া হলো। আসার পর আর আমি ভিডিও করতে পারিনি, তার কারণ এসে একটু বসলাম, মানে একটা টাইম থাকে না, ফ্যামিলি টাইম। তো সেই ফ্যামিলি টাইমটাই স্পেন্ড করা হচ্ছিল আমাদের, কথাবার্তা বলা হচ্ছিল যে আবার কলকাতা কবে যাব, সেরকমই প্ল্যানিং আছে এইবার পুজোতে যাওয়ার। তো আগেবারে পুজোতে যাওয়া হয়নি, কারণ আগেবারে পুজোতে তো এখানেই ছিলাম। তো আমি চাইছি এবার পুজোটা মেয়েও একটু কলকাতাতে কাটাক। ও ও মোটামুটি দাদু দিদা ঠাকুমা সবাইকে চিনতে পারছে এখন, মানে বলতে পারে দাদাই, ঠাম্মি বলতে পারে না, ঠাম্মিকে বলে হাম্মি, হাম্মি, আমার মাকে বলে দিদু, তারপর দাদু, এসব বলা শুরু করেছে। তো আমিও ভাবছিলাম যে এবার পুজোটা কলকাতাতে কাটানোই বেস্ট। মানে আমার ইচ্ছে তাই যে আমরা এবার পুজোটা কলকাতাতেই কাটাই। তার কারণ হচ্ছে লাস্ট ইয়ার পুজোটা ব্যাঙ্গালোরে কাটানো হয়েছে, তার আগের বারের পুজো এখানেই হয়েছে, তার আগের পুজোতে আমরা এখানে চলে এসেছি। তো বুঝতেই পারছো মানে কোনো পুজোই আমাদের কলকাতায় কাটানো সেভাবে হয়নি। তো সেই জন্যে এবার পুজোটা কলকাতাতেই কাটানো প্ল্যানিং আছে এখনও। তো সেটাই কথা বলছিলাম যে কবে টিকিট কাটবে, কবে যাবে, কারণ পুজোতে ও বলছে যে পুজোতে যেতে গেলে আমাদের আগে টিকিট কাটতে হবে। তো সেটা এখনও ডিসাইড হয়নি যে কোন ডেটে আমরা যাব। তো এবার দেখা যাক কী হয়, এই কথাবার্তা চলছিল। তারপরে আমি তো রান্নায় চলে গেলাম, মেয়ে বাবার সাথে একটু খেলা করলো, তারপর রান্না টান্না সেরে খাওয়া দাওয়া সেরে এই জাস্ট আসলাম। তো এসে আবার ভিডিও নিয়ে বসছি। তো এই হলো আজকের আপডেট। কালকের সেরকম কোনো আপডেট এখনও অবধি কোনো প্ল্যানিং নেই আমাদের। কি আগে থেকে কোনো কিছু প্ল্যানিং থাকে না আমাদের, হঠাৎ করে হুজুক ওঠে যে চলো এখানে যাই বা ওখানে যাই, সেটাই আমাদের হঠাৎ করে হুজুকের প্ল্যানিংটা হয়ে যায়। তো এই হলো আজকের আপডেট। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কালকে আবার একটা ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো, চলো, গুড নাইট, টাটা।